হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে আরও একটি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যিকের ক্লাস নিয়ে এসেছি। ফ্রেন্ডস, আমরা এর পূর্বে মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বৃন্দাবন দাস এই তিনটি সাহিত্যিক কিন্তু করে নিয়েছি। আমরা একটি ক্লাসেই যখন আমরা সাহিত্যিক ধরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেমন আজকে আমরা স্টার্ট করেছি, আজকের এই ক্লাসে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেষ করে দেব। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যেরকম কোশ্চেন এক্সাম হলে আসতে পারে, যেই সমস্ত ইনফরমেশান দেওয়ার আছে তোমাদেরকে, আমরা গুরুত্বপূর্ণ সেই সমস্ত তথ্যগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ একটি ক্লাসে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শেষ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই অন্যান্য দিনের মতো পুরো ক্লাস ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে এবং যে এই ক্লাসটি দেখবে অবশ্যই তোমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছু জেনে যাবে এবং আশা করি এই ক্লাসটি দেখলে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্সাম হলে কমনও পেয়ে যাবে। ফ্রেন্ডস, তাই কিন্তু চেষ্টা করবে অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখতে, এবং ক্লাসের শেষে আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে থাকি, তোমরা পিডিএফগুলিও নিয়ে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। যারা এর পূর্বে মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বৃন্দাবন দাস এই তিনটি ক্লাস দেখোনি, অবশ্যই দেখে নেবে। মধুসূদন দত্ত 1 ঘন্টা প্লাস ক্লাস করেছি, বঙ্কিমচন্দ্র ঠিক তেমনিভাবে 1 ঘন্টারও বেশি আছে, তবে বৃন্দাবন দাস কিছুটা কম, বিকজ বৃন্দাবন দাস 1 ঘন্টা ক্লাস করার মতন কিছু নেই, ঠিক আছে। তাই তোমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা বলেছিলে প্রতিনিয়ত এই সাহিত্যিকগুলি তোমাদের সামনে নিয়ে আসতে, তাই আমরা চেষ্টা করছি একের পর এক সাহিত্যিক তোমাদের সামনে তুলে ধরতে। ফ্রেন্ডস, যারা এখনও টেলিগ্রামে জয়েন করেনি, ফ্রেন্ডস টেলিগ্রামে জয়েন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটি হচ্ছে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। যারা জয়েন করে নেবে, যেখানে কিন্তু নিয়ার অ্যাবাউট 6,000 পার্টিসিপেন্ট আমাদের সাথে আছে। ফ্রেন্ডস, তো তোমরা অবশ্যই সেই পিডিএফগুলি পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে। ফ্রেন্ডস, আমরা ফেসবুক পেজও স্টার্ট করে দিয়েছি। ফেসবুক পেজেও তোমরা আমাদেরকে ফলো করতে পারো। ফেসবুক পেজের মধ্যে আমাদের সেই ফেসবুক পেজের নামও আমাদের ঠিক ইউটিউব চ্যানেলের যেমন নাম, সেম টু সেম সেরকমভাবে আমরা নামটা রেখেছি। ফেসবুক আমরা যে পেজটা খুলেছি নাম হচ্ছে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো তোমরা এখন আমাদেরকে ফেসবুক যে পেজ আছে ওইখানেও ফলো করতে পারবে, এবং তোমাদের কাছে আশা রাখবো তোমরা আমাদের এই ফেসবুক পেজটিকে ছড়িয়ে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। যারা এখনও ওইখানে আমাদের ফেসবুক পেজে যাওনি, দেখবে এবং আমাদের সেই ফেসবুক পেজকে ফলো করবে, লাইক করবে। তোমাদের যে মোটিভেশন, এটা তোমাদের যে সাপোর্ট থেকে আমরা মোটিভেশন পাই, ওইটা আমরা ধরে রাখতে চাই, এবং তোমরা আশা করবো সেই ফেসবুক পেজেও তোমরা ভিজিট করবে। ফ্রেন্ডস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আজকের এই ক্লাসটিকে লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিনিয়ত তোমাদের টেট, এসটিজিটি এবং টিপিএসসির জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসছে। ফ্রেন্ডস, আমরা আপকামিং ডেইজে আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদের জন্য নিয়ে আসবো টিপিএসসির জন্য। যেহেতু টিপিএসসি এক্সাম আগে হবে, তাই আমরা টিপিএসসির উপর বেশি গুরুত্ব দিচ্ছি এখন পাশাপাশি আমরা বাংলা সাহিত্যিকগুলি কমপ্লিট করে দিচ্ছি, তারপর আমরা হিস্ট্রি ধরবো, জিওগ্রাফি ধরবো, এইভাবে আমরা কিন্তু টেট এবং এসটিজিটিও কভার করার চেষ্টা করব যদি তোমাদের সাপোর্ট পাই। তাই তোমরা তোমাদের সাপোর্ট আমাদের সাথে কন্টিনিউ রাখবে। ফ্রেন্ডস, বিকজ তোমাদের সাপোর্ট থেকে আমরা মোটিভেশন পাই, আমরা কাজ করার এনার্জি পাই, তো সেই জিনিসটা অবশ্যই তোমরা চেষ্টা করবে আমাদের সাথে রাখতে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চলো আমরা শুরু করি। 1820-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায় হয়েছিল? বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। হুগলি জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 26শে সেপ্টেম্বর 1820। 1820-এর 26শে সেপ্টেম্বর কিন্তু জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং 1891-এ ওনার মৃত্যু হয়। 1891-এ মৃত্যু হয়। মৃত্যুটা কবে হয়? 29 জুলাইয়ে বিদ্যাসাগরের মৃত্যু হয়। ফ্রেন্ডস, এখন আজকের যে প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, সেই প্রথম কোশ্চেনটি কি? তোমাদের আজকের প্রথম কোশ্চেনটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র বর্মা, ঈশ্বরচন্দ্র ঠাকুর, বিদ্যাসুন্দর শর্মা, ঈশ্বরচন্দ্র শর্মা। আনসার করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী নামে স্বাক্ষর করতেন? কোশ্চেন নাম্বার 1। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। অপশান ডি হবে তোমাদের কোশ্চেন নাম্বার 1-এর রাইট অ্যান্সার, অপশান ডি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। তারপরে কোশ্চেন নাম্বার 2, ঈশ্বরচন্দ্র কবে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? ওনাকে আমরা বিদ্যাসাগর বলেও জানি, তো বিদ্যাসাগর যে উপাধি, এটা উনি কবে লাভ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আনসার করে দাও। বিদ্যাসাগর উপাধি লাভ করেন উনি সংস্কৃত কলেজ থেকে।
সংস্কৃত কলেজ থেকে। তোমরা নোট ডাউন করে রাখতে পারো, আমরা আগেই বলেছি যারা আমাদের এই সাহিত্যিকের ক্লাসগুলি দেখবে আগেই পেন পেপার নিয়ে বসবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো বিদ্যাসাগর সংস্কৃত কলেজ দ্বারা বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র, ঠিক আছে। এটা কবে পেয়েছেন? অপশান অনুসারে এখানে আছে 1832, 1837, 1839, 1841। কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সারটি হবে ফ্রেন্ডস 39। 1839-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজ দ্বারা বিদ্যাসাগর উপাধি পান। কেন পান? সংস্কৃত ভাষা ও সাহিত্যে, সংস্কৃত ভাষা লিখে রাখতে পারো, সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য, সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 2। এখন চলো 3তে কি আছে? নিচের কে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন? নিচের কে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন? অপশান এতে আছে মধুসূদন দত্ত, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি কাজী নজরুল ইসলাম, ডি উপরে কোনটি নয়। আনসার করে দাও। নিচের কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছিলেন? কোশ্চেন নাম্বার 3। আমরা পুঙ্খানুপুঙ্খ ডিসকাশনের মাধ্যমে তোমাদের সামনে কোশ্চেনগুলি তুলে ধরতে চেষ্টা করছি এবং সাহিত্যিকের ক্লাসগুলি কমপ্লিট করতে চেষ্টা করছি ফ্রেন্ডস। আমরা সাহিত্যিক ধরেছি, অর্থাৎ আমরা সবগুলি সাহিত্যিক কমপ্লিট করব, তারপর আমরা বাংলা গ্রামারের যে পার্ট ওইখানেও আমরা কিন্তু যাব। চলো, এখানে আনসারটি হবে অপশান ডি, রবীন্দ্রনাথ ঠাকুর হবে এখানে সঠিক উত্তর ফ্রেন্ডস, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোশ্চেন নাম্বার 3, নিচের কে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন? আনসারটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশানে নেই, তাই তোমরা ডি টিক করবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 কমপ্লিট। চলো এখন 4 দেখি কি আছে। 4-এ বলা হয়েছে নিচের কোনটি বাংলা বর্ণ শিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকা? বাংলা যে বর্ণ, সেই বাংলা বর্ণ শিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকা কোনটিকে বলে? কথামালা, বোধোদয়, বর্ণ পরিচয়। অপশান ডি উপরে কোনটি নয়। আনসার করে দাও। নিচের কোনটি বাংলা বর্ণ শিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকা? কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সারটি হবে বর্ণ পরিচয়। আশা করি তোমরা সবাই পারো। তবে এখন কোশ্চেন হচ্ছে বর্ণ পরিচয় কবে লিখেছেন? বর্ণ পরিচয় কবে লিখেছেন? 1855 1855-তে বর্ণ পরিচয় রচনা করা হয়েছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 5, আধুনিক বাংলা বর্ণমালার মূল রূপকার কে? আধুনিক বাংলা বর্ণমালার মূল রূপকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার সেন, মদন মোহন, তর্কালঙ্কার। অপশান ডি উপরে কোনটি নয়। আনসার করে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। আধুনিক বাংলা বর্ণমালার মূল রূপকার হচ্ছেন ফ্রেন্ডস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে রাইট আনসার। তোমরা কোশ্চেন নাম্বার 5 আনসার করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আধুনিক বাংলা বর্ণমালার মূল রূপকার কাকে বলা হয়? আধুনিক বাংলা বর্ণমালার মূল রূপকার বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কোশ্চেন নাম্বার 6, বিদ্যাসাগরের স্মৃতি রক্ষায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছে সেটির নাম কি? বিদ্যাসাগরের স্মৃতি রক্ষায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছে সেটির নাম কি? ভগবতী বিশ্ববিদ্যালয়, ঈশ্বরচন্দ্র বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অপশান ডি উপরে কোনটি নয়। আনসার করো। কোশ্চেন নাম্বার 6 আনসারটি হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অপশান সি হবে কোশ্চেন নাম্বার 6-এর রাইট অ্যান্সার। বিদ্যাসাগরের যে স্মৃতি রক্ষার জন্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছে তার নাম হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কোশ্চেন নাম্বার 7, বিদ্যাসাগর কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 25টি, 33টি, 35টি, 45টি। বিদ্যাসাগর কয়টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? আনসার করে দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 7 আনসারটি হবে 35টি। বিদ্যাসাগর
35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবং ওনার যে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনাকে সাহায্য করেছেন কে? ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব। ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব কিন্তু ওনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন। ড্রিঙ্ক ওয়াটার বিটন, ওনাকে বলা হয় ড্রিঙ্ক ওয়াটার বিটন। বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন এই দুজনের উদ্যোগে কলকাতার মধ্যে কিন্তু হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা শুরু হয় এবং পরবর্তী সময়ে এই বিদ্যালয়গুলিকে বেথুন বিদ্যালয় বলা হয়েছে। পরবর্তী সময়ে এই যে বিদ্যালয় যেগুলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ড্রিঙ্ক ওয়াটার বিটনের উদ্যোগে তৈরি করা হয়েছিল হিন্দু বালিকা বিদ্যালয় হিসেবে, পরবর্তী সময়ে এগুলিকেই বেথুন স্কুলে কনভার্ট করা হয়েছে এবং বর্তমানে এগুলির নাম হচ্ছে বেথুন স্কুল। কোশ্চেন নাম্বার 8, বিদ্যাসাগর তার মায়ের নামে কবে কোথায় ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর তার মায়ের নামে কবে কোথায় ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বীরসিংহ গ্রামে 1882 সালে, বীরসিংহ গ্রামে 1872 সালে, বীরসিংহ গ্রামে 1892 সালে। অপশানটি উপরে কোনটি নিয়ে আনসার করো। কোশ্চেন নাম্বার 8, বিদ্যাসাগর 1872 বীরসিংহ গ্রামে তার মায়ের নামে অর্থাৎ ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1872। কোশ্চেন নাম্বার 8 আনসার অপশান বি। তারপরের কোশ্চেন বলছে নিচের কোনটি বিদ্যাসাগরের হিন্দি থেকে বাংলায় অনুবাদ করা গ্রন্থ? হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেছে। নিচের কোনটি বিদ্যাসাগরের হিন্দি থেকে বাংলায় অনুবাদ করা গ্রন্থ? শকুন্তলা, সীতার বনবাস, অপশান সি বেতাল পঞ্চবিংশতি। নিচের কোনটি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করা একটি গ্রন্থ? তোমাদেরকে এখানে আনসার করতে হবে। অপশান 3টি দেওয়া আছে, শকুন্তলা দেওয়া আছে, সীতার বনবাস দেওয়া আছে, বেতাল পঞ্চবিংশতি দেওয়া আছে। নিচের কোনটি বিদ্যাসাগরের হিন্দি থেকে বাংলায় অনুবাদ করা একটা গ্রন্থ? আনসার করতে হবে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আনসারটি হবে ফ্রেন্ডস বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি হবে এখানে রাইট আনসার। বেতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করা একটি গ্রন্থ। কোশ্চেন নাম্বার 9 কমপ্লিট। এখন 10 দেখো। 10-এ বলছে সীতার বনবাস গ্রন্থটির উৎস গ্রন্থ কোনটি? সীতার বনবাস যে গ্রন্থ, এই গ্রন্থের উৎস গ্রন্থ কি? আনসার করে দাও। সীতার বনবাস যে গ্রন্থ, সেই গ্রন্থের উৎস গ্রন্থ কোনটি? আনসার করতে হবে। এখানে তোমাদেরকে আনসার করো। সীতার বনবাস যে গ্রন্থ, সেই গ্রন্থের উৎস গ্রন্থ হচ্ছে ফ্রেন্ডস ভবভূতির উত্তর রামচরিত। অপশান সি হবে রাইট আনসার। ভবভূতির উত্তর রামচরিত, যেটা 1860-এ করা হয়েছে। এটা কবে করা হয়েছিল? সীতার বনবাস 1860-এ রচনা করা হয়েছে সীতার বনবাস। ঠিক আছে, অপশান সি হবে কোশ্চেন নাম্বার 10-এর রাইট আনসার। তারপর চলো 11 দেখি। 11-এ বলছে নিচের কোনটি বিদ্যাসাগরের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা গ্রন্থ একটি? ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা গ্রন্থ কোনটি? ভ্রান্তিবিলাস, অতি অল্প হইলেও ব্রজবিলাস, উপরে কোনটি নয়? কোশ্চেন নাম্বার 11 আনসারটি হবে ভ্রান্তিবিলাস ফ্রেন্ডস। কমেডি অফ এরর্স থেকে। ভ্রান্তিবিলাস কোথা থেকে নেওয়া হয়েছে? কমেডি অফ এরর্স থেকে। লিখে রাখতে পারো, কমেডি অফ এরর্স থেকে নেওয়া হয়েছে ভ্রান্তিবিলাস। কমেডি অফ এরর্স থেকে ভ্রান্তিবিলাস নেওয়া হয়েছে ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ একটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা গ্রন্থ। এটা হচ্ছে কমেডি অফ এরর্স। লেখাকার কমেডি অফ যে এরর্স, এটা লেখা শেক্সপিয়রের লেখা কমেডি অফ এরর্স থেকে ভ্রান্তিবিলাসটি অনুবাদ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 11 কমপ্লিট। নেক্সট কোশ্চেন, এখানে বলছে নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? এখানে কি বলছে? এখানে বলছে নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? আনসার করতে হবে তোমাদেরকে রত্ন পরীক্ষা, অন্নদামঙ্গল, বাল্মীকি, রামায়ণ। নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? উত্তর হবে রত্ন পরীক্ষা লিখেছেন কবে? রত্ন পরীক্ষা লিখেছেন ফ্রেন্ডস 1886, 1886-এ লিখেছেন। এই মৌলিক গ্রন্থ নাম হচ্ছে রত্ন পরীক্ষা। তাছাড়া প্রভাবতী সম্ভাষণ, জীবনচরিত, এগুলিও কিন্তু বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থের মধ্যে পড়ে। কোশ্চেন নাম্বার 13, নিচের কোনটি বিদ্যাসাগরের মরণোত্তর প্রকাশিত গ্রন্থ? অর্থাৎ মৃত্যুর পরে গ্রন্থ প্রকাশিত হয়েছে কোনটি? শব্দমঞ্জুরি, জীবনচরিত, ব্রজবিলাস, অপশান ডি কোনটি নয়? তো এখানে কোশ্চেন নাম্বার 13 আনসারটি হবে জীবনচরিত। ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগরের মৃত্যুর পরে প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে জীবনচরিত, যেটি প্রকাশিত হয়েছিল ফ্রেন্ডস কবে প্রকাশিত হয়েছিল? 1891 এটি প্রকাশিত হয়েছে। মৃত্যুর পরে এটা প্রকাশিত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর পরে প্রকাশিত হওয়া গ্রন্থের মধ্যে জীবনচরিত আছে একটি, ঠিক আছে, মরণোত্তর প্রকাশিত গ্রন্থ। কোশ্চেন নাম্বার 13 কমপ্লিট। চলো এখন 14 দেখি। 14 কি আছে বলছে, নিচের কোনটি বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনা? নিচের কোনটি বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনা? বোধোদয়, বিদ্যাসাগর চরিত, প্রভাবতী সম্ভাষণ। অপশন ডি উপরে কোনটি নয়। নিচের কোনটি বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনা? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 14, উপরে কোনটি কিন্তু সমাজ সংস্কারমূলক গ্রন্থ নয় ফ্রেন্ডস। বোধোদয়, বিদ্যাসাগর চরিত, প্রভাবতী সম্ভাষণ, এগুলি কোনোটি কিন্তু, বোধোদয় কিন্তু একটি অনুবাদমূলক গ্রন্থ, বিদ্যাসাগর চরিত অনুবাদমূলক গ্রন্থ, প্রভাবতী সম্ভাষণ মৌলিক গ্রন্থ, কিন্তু সমাজ সংস্কারমূলক যদি রচনা বলি তাহলে কিন্তু এখানে নেই ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 14 কমপ্লিট। চলো এখন 15 দেখি কি আছে। 15 বলছে, বিদ্যাসাগর চরিত গ্রন্থটি রচিত হয় কবে? বিদ্যাসাগর চরিত যে গ্রন্থ, বিদ্যাসাগর চরিত গ্রন্থটি কবে রচিত হয়? আনসার করতে হবে তোমাদেরকে। বিদ্যাসাগর চরিত গ্রন্থটি কবে রচিত হয়? বিদ্যাসাগর চরিত হয়েছে 1891। 1891 অপশানে আছে, অপশান বি হবে এখানে রাইট আনসার। বিদ্যাসাগর চরিত গ্রন্থটি রচিত কবে? বিদ্যাসাগর চরিত গ্রন্থটি রচিত হয় 1891। কোশ্চেন নাম্বার 15 আনসার অপশান বি ফ্রেন্ডস। তারপর 16 চলো দেখি কি আছে। এখানে বলছে, নিচের কোনটি বিদ্যাসাগরের শিক্ষামূলক রচনা? নিচের কোনটি, খুব স্পিডে দৌড়াতে হবে ফ্রেন্ডস তোমাদেরকে, ঠিক আছে, আমার সাথে সাথে। 16, নিচের কোনটি বিদ্যাসাগরের শিক্ষামূলক রচনা? আনসার করো। শিক্ষামূলক রচনা কোনটি? ব্রজবিলাস, অতি অল্প হইল, শকুন্তলা। অপশান ডি উপরে কোনটি নয়। শিক্ষামূলক রচনা কোনটি? আনসার করে দাও। শিক্ষামূলক রচনা কোনটি? শিক্ষামূলক রচনা হচ্ছে ফ্রেন্ডস বর্ণপরিচয়, কিন্তু বর্ণপরিচয় তো এখানে নেই। বর্ণপরিচয় হচ্ছে একটি শিক্ষামূলক রচনা। তাই কোশ্চেন নাম্বার 16 আনসার কিন্তু তোমাদেরকে অপশান ডি করতে হবে। নেক্সট কোশ্চেন 17 বলছে, ইসপস ফেবলস অবলম্বনে কোন গ্রন্থটি রচনা করা হয়? ভ্রান্তিবিলাস, বোধোদয়, কথামালা। অপশান ডি কোনটি নয়। ইসপস ফেবলস অনুসারে কোনটি রচনা করা হয়? আনসার করে দাও তাড়াতাড়ি ফ্রেন্ডস। ইসপস ফেবলস অনুসারে ফ্রেন্ডস রচনা করা হয় কথামালা। অপশান সি হবে কোশ্চেন নাম্বার 17 রাইট আনসার কথামালা, যেটা রচনা করা হয় 1856-তে। এটা কবে করা হয়? এটা করা হয় 1856-তে। 1856-তে ইসপসের ফেবলস অনুসারে কথামালা রচনা করা হয়, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় এটি অনুবাদ করা হয়। কোশ্চেন নাম্বার 17 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 18, ভ্রান্তিবিলাস কবে রচিত হয়? ভ্রান্তিবিলাস কবে রচিত হয়? আনসার করে দাও। ভ্রান্তিবিলাস কবে রচিত হয়? ভ্রান্তিবিলাস কবে রচিত হয়? 1859। 1859-এ ভ্রান্তিবিলাস রচিত হয় ফ্রেন্ডস। অপশন সি হবে রাইট আনসার। তারপর 19, শেক্সপিয়র কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন? একটু আগে করেছিলে তোমরা, শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে করেছে ভ্রান্তিবিলাস। অপশন বি হবে কোশ্চেন নাম্বার 19-এর রাইট আনসার ফ্রেন্ডস। অপশন বি। আমরা সবগুলি কোশ্চেন নিয়ে আসতে চেষ্টা করছি ফ্রেন্ডস তোমাদের সামনে, অর্থাৎ যত রকমের কোশ্চেন বিদ্যাসাগর থেকে হতে পারে। চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেছেন? আনসার করে দাও। চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অনুসারে কোনটা রচনা করেছে ফ্রেন্ডস? আনসারটি হবে ফ্রেন্ডস বোধোদয় হবে কোশ্চেন নাম্বার 20 রাইট আনসার। চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে বিদ্যাসাগর বোধোদয় গ্রন্থটি রচনা করেন ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 20 কমপ্লিট। এখন 21 বলছে, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে নিচের কোন গ্রন্থটি রচনা করেন? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে কোনটি রচনা করেন? আনসার করে দাও তাড়াতাড়ি। আবার অতি অল্প হলেও নিষ্কৃতি লাভের প্রয়াস, ব্যাকরণ কমিটি, কোনটি করেছেন উনি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 21। আনসারটি হবে ফ্রেন্ডস আবার অতি অল্প হইল, অর্থাৎ অপশান এ হবে এখানে কোশ্চেন নাম্বার 21-এর রাইট আনসার। আবার অতি অল্প হইল, এই যে গ্রন্থটি, এটি রচনা করেছেন ফ্রেন্ডস বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে। তারপর 22 করো,
নিচের কোনটি বিদ্যাসাগরের শিক্ষামূলক গ্রন্থ নয়? বর্ণপরিচয় একটি শিক্ষামূলক গ্রন্থ, ব্যাকরণ কৌমুদী একটি শিক্ষামূলক গ্রন্থ, ঋজু পাঠ, এই তিনটি কিন্তু শিক্ষামূলক গ্রন্থ। তাই অপশান ডি হবে এখানে রাইট আনসার, কারণ এখানে কোশ্চেনে বলা হয়েছে কোনটি নয় ফ্রেন্ডস, ঠিক আছে, কোনটি শিক্ষামূলক গ্রন্থ নয়। কোশ্চেন নাম্বার 23 আনসার করে দাও এখন। 23তে বলছে নিচের কোন গ্রন্থটি বিদ্যাসাগর ভবভূতির উত্তরচুরি থেকে রচনা করেছেন? নিচের কোনটি বিদ্যাসাগর ভবভূতির উত্তর রামচরিত থেকে রচনা করেছেন? আনসারটি হবে ফ্রেন্ডস সীতার বনবাস। সীতার বনবাস ভবভূতির উত্তর রামচরিত থেকে রচনা করেছেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এই ছিল আজকের কোশ্চেনগুলি। আমরা এছাড়া আরও কিছু নিয়ে আসতে চেষ্টা করেছি তোমাদের এইভাবে প্রত্যেকটি গ্রন্থ কবে কোন গ্রন্থটা রচনা করেছেন ওইটাও তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা দেখতে পারবে এখানে, তোমরা পিডিএফে এই পেজটাও পেয়ে যাবে, এই পেজটা থেকেও তোমরা ফলো করতে পারবে। তো ইলেকট্রিসিটি চলে গেছে, তাই আমরা আজকের ক্লাসটি তাড়াতাড়ি শেষ করতে হয়েছে। বিদ্যাসাগর আরও একদিন আমরা ক্লাস করব, বাকি আরও কোশ্চেন ছিল, বাট ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য পুরোটা ক্লাস করা সম্ভব হচ্ছে না ফ্রেন্ডস, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রিপারেশন কন্টিনিউ করবে আমাদের সাথে। আমরা চেষ্টা করব বিদ্যাসাগর অন্য আরেকদিন আরও একটি ক্লাস নিয়ে আসতে। তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে ফ্রেন্ডস, এবং ফেসবুক পেজ যেটা বলেছি ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবে ফ্রেন্ডস। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ অল। আরও একদিন বিদ্যাসাগরের ক্লাস তোমরা পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। চেষ্টা করবো, বিকজ আজকে ইলেকট্রিসিটির জন্য ক্লাসটি তাড়াতাড়ি শেষ করতে হয়েছে।